হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কামস মিন্স স্কলারশিপ সংক্রান্ত আজকে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা অপেক্ষা করছিলে যে আমাদের কবে স্বামী বিবেকানন্দ মেরিট কামস মিন্স স্কলারশিপ আমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবো এবং কবে শুরু হবে। তোমরা অপেক্ষা করছিলে, স্কুল কলেজ থেকে শুরু করে যত স্টুডেন্ট আছে সবাই, তোমাদের এই অপেক্ষার অবসান আজকে ঘটল। দেখো, শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। কবে শুরু হবে তোমাদের আমি জানাবো। প্রথমত তোমাদের বলি, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। প্রথমত আপডেটটা শেয়ার করি যে বন্ধুদের স্কলারশিপ কবে শুরু হতে চলেছে। তো তোমাদের যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে আমরা চলে যাই, তাহলে আমাদের একটা, যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে গিয়ে এরকম একটা অফিসিয়াল পোর্টালে আমরা যদি দেখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টাল মেরিট কামস মিস স্কলারশিপ পোর্টালে এরকম একটা আমাদের ক্রাইটেরিয়া শো করবে। লেখা রয়েছে এখানে স্বামী বিবেকানন্দ মেরিট কামস মিস স্কলারশিপ V4.0, মানে হচ্ছে এটা 2024-এর জন্য এটা নিউ ভার্সন করা হবে এবং সেটাকে আপডেট করা হচ্ছে। যে ওয়েবসাইট ইজ টেম্পোরারি ক্লোজড ফর দ্য মেনটেন্যান্স পারপোজ, মানে হচ্ছে রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে ওয়েবসাইটটিকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। উইল রিয়েলি অ্যাপ্রিয়েট ইউর পেশেন্স, এবং সেটা এখানে তোমাকে ধৈর্য ধারণ করতে বলা হচ্ছে। এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি কখন শুরু হবে? দেখো, তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়ে যাবে কিছুদিন পর থেকে, প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ পর তোমার এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়ে যাবে এবং সেটা টেম্পোরারি ক্লোজ করা হয়েছে এবং তোমাদের মেনটেন্যান্স চলছে এই মানে স্কলারশিপের এই ওয়েবসাইটে। পারপোজ তোমাদের এখানে রক্ষণাবেক্ষণ করতে বলছে, তোমাদের এখানে ধৈর্য ধারণ করতে বলছি, তোমরা এখানে ধৈর্য ধারণ করো এবং কিছুদিন পর থেকে তোমাদের এবং শুরু হয়ে যাবে। এবং তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো আছে আমি তোমাদের আজকে জানাবো। চলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি তোমাদের দেখাই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী? এলিজিবিলিটি আমরা ক্রাইটেরিয়া যদি দেখি, এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে যদি আমরা দেখি, তো আমি এখানে তোমাদের জন্য তুলে ধরেছি কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং সেটা ওয়েবসাইট থেকে আমি তুলে ধরেছি। লেখা রয়েছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখো। টু বি এলিজিবিলিটি ফর দ্য স্বামী বিবেকানন্দ মেরিট কামস মিন্স স্কলারশিপ SVMCM স্কলারশিপ ইউ মাস্ট মিট দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। তোমাদের এই ক্রাইটেরিয়া অবশ্যই পূরণ করতে হবে। স্বামী বিবেকানন্দ মেরিট কামস মিন্স স্কলারশিপ বৃত্তির জন্য যোগ্য হতে হবে। আপনাকে অবশ্যই নিম্নলিখিত মানদণ্ডগুলো পূরণ করতে হবে। এখানে তোমরা বুঝতেই পারছো এখানে কী কী বলতে চেয়েছে ওরা। চলো নিচের দিকে আমরা যদি দেখি, তাহলে আমাদের কী কী মানে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। দেখো, রেসিডেন্স ইউ মাস্ট বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবার বলছে ইনকাম ইউর ফ্যামিলি ইনওয়াল ইনকাম মাস্ট বি লেস দ্যান 2,50,000। আপনার পরিবারে বার্ষিক আয় অবশ্যই 2,50,000 মানে 2,50,000-এর নিচে হতে হবে বা কম হতে হবে। তারপরে কি বলেছে এখানে, বলেছে একাডেমিক মানে কর্মক্ষমতা, একাডেমিক পারফরমেন্স ইউ মাস্ট মিট দ্য মিনিমাম একাডেমিক পারফরমেন্স রিকোয়ারমেন্ট ফর দ্য লেভেল অফ স্টাডি। একাডেমিক কর্মক্ষমতা বলছে এখানে, দেখো একাডেমিক কর্মক্ষমতা আপনার পড়াশোনা স্তরের জন্য আপনার অবশ্য ন্যূনতম একাডেমিক কর্মক্ষমতা প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। তারপরে বলেছে হাই স্কুল। এখানে যদি আমরা দেখি, হাই স্কুল বলছে ইউ মাস্ট বি 11th or 12th grade and have score as less 60% in your previous class। উচ্চ বিদ্যালয় আপনাকে অবশ্যই 11 ক্লাস মানে 11 ক্লাস অথবা 12 ক্লাস গ্রেডে থাকতে হবে এবং আপনাকে আগে ক্লাসে অবশ্যই 60% স্কোর নিয়ে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাকে এখানে এক্স্যাক্টলি তোমাকে বলা হয়েছে। এবার যদি আমরা দেখি ডিপ্লোমা ইউ মাস্ট বি স্টাডি ফর এ পলিটেকনিক ডিপ্লোমা কোর্স অ্যান্ড হ্যাভ স্কোর
as less 60% in your last qualification exam. তুমি ডিপ্লোমার আগে যে কোয়ালিফিকেশন এক্সাম দিয়েছিলে লাস্ট, সেই ক্লাসে তোমার কমপক্ষে 60% স্কোর থাকতে হবে অধ্যয়নে। এবার বলেছে নেক্সট দেখি আমরা যদি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যা যা করতে হবে, ইউ মাস্ট হ্যাভ স্কোর অ্যাট লেস 53% ফর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্নাতক আপনি যদি স্বামী বিবেকানন্দের জন্য কমপক্ষে আপনাকে অবশ্যই 53% স্কোর থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট যদি আমরা দেখি তাহলে পোস্ট গ্র্যাজুয়েটের জন্য বলেছে ইউ মাস্ট হ্যাভ স্কোর অ্যাট লেস 53% ইন ইউর অনার্স সাবজেক্ট ফর দ্য জেনারেল এডুকেশন কোর্স অফ or 55% ইঞ্জিনিয়ারিং এডুকেশন কোর্স। মানে বলছে পোস্ট গ্র্যাজুয়েটের মানে হচ্ছে স্নাতকোত্তর সাধারণত শিক্ষা কোর্সের জন্য আপনাকে অবশ্য অনার্স বিষয়ে কমপক্ষে 53% থাকতে হবে এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের জন্য আপনাকে অবশ্যই 55% স্কোর থাকতে হবে। বুঝতে পেরেছ আমার কথাটা কি বোঝাতে চাইলাম? তারপরে যদি আমরা দেখি, তারপর বলছে এখানে গবেষণা বলছে ইউ মাস্ট বি এ ফুল টাইম রিসার্চ স্কলার গভর্নমেন্ট অর্গানাইজড ইউনিভার্সিটি স্টাডি ফর দ্য নিট এলএস নন নিট। গবেষণায় বলছে আপনাকে অবশ্যই একটি সরকারি স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সময়ে গবেষণা স্কলার হতে হবে। নিট নন নিট নেট এলএস বা নন নেট এর জন্য অধ্যয়ন হতে হবে। বুঝতে পেরেছো আমার কথাটা? তারপরে যদি এখানে আমরা একটা লাস্ট লাইন যদি আমরা পড়ি, দ্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা মেরিট কামস মিন্স স্কলারশিপ এখানে বলেছে দ্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ডাজ নট হ্যাভ অ্যান আপার অ্যান্ড লোয়ার এজ লিমিট। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার জন্য এখানে কোনো উচ্চ বা নিম্ন বয়স সীমা নেই। তোমরা বুঝতে পারলে এই ক্রাইটেরিয়াগুলো কী কী বললাম, এবং তোমাদের যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হবে তোমাদের 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়ে যাবে। সেই শুরু হওয়ার আগে তোমাদের আমি ভিডিও দিয়ে দেবো যে স্কলারশিপ শুরু হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিও।